আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। ঢাকার নবাবগঞ্জ উপজেলার ভাঙাভিটা গ্রামে বাঙ্গি চাষে দারুণ সাফল্য, ভালো ফলন ও দামে পেয়ে খুশি স্থানীয় কৃষকরা। এবং হবিগঞ্জের মাধবপুর থেকে প্রায় 1.5 কোটি টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স জব্দ করেছে বিজিবি, অভিযান অব্যাহত রাখার ঘোষণা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ঢাকার নবাবগঞ্জের কৈলাইল ইউনিয়নের গ্রাম ভাঙাভিটায় বাঙ্গির চাষ হচ্ছে প্রায় 50 বছর ধরে। হিন্দু অধ্যুষিত ভাঙাভিটার পূর্বপুরুষের এই কাজটি এখন স্থানীয়দের ব্যবসার সুযোগ সৃষ্টি করেছে। ভাঙাভিটা এলাকার এ বাঙ্গি চাষে ঢাকার আশেপাশে বেশ সাড়া ফেলেছে। এবছর ভালো ফলন এবং ভালো দামে খুশি কৃষকরা। ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলা প্রতিনিধি আব্দুর রব বাবুর প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া সীমা। ভোরের সূর্য উঁকি দেওয়ার সাথে সাথেই কৃষক খেতে গিয়ে বাঙ্গি তুলতে ব্যস্ত সময় পার করছেন। পাইকারি ক্রেতারা সরাসরি কৃষকের কাছ থেকে এ ফলটি কিনে বাজারে বিক্রি করেন। কেউ রাস্তা থেকে কিনছেন, কেউ আবার ইছামতে নদীর পাড়ে নৌকা নিয়ে ঝাঁকা ভর্তি বাঙ্গি কিনে পসরা সাজিয়ে ফিরছেন নিজ এলাকার হাট বাজারে। বসন্তের ভোরের সকাল যেন ওই এলাকার মানুষের কাছে অনেকটা মেলার মতো। সকাল থেকে ঢাকা ও তার আশপাশে জেলা থেকে ফরিয়ারা ভিড় জমান ঢাকার নবাবগঞ্জের কৈলাইল ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম বাঙ্গাভিটায়। তবে বিগত বছরগুলোর তুলনায় এবছর ফলন ভালো হয়, দামও ভালো পাচ্ছেন কৃষক। কঠোর পরিশ্রমে কৃষকের মুখে হাসি ফুটেছে। মোটামুটি ফলন আমাদের ভালোই হয়েছে। ফলন ভালোর কারণে আমরা কিছু কৃষকরা লাভ পাবো। বাঙ্গাভিটার বাঙ্গি স্বাদে ভিন্ন। নবাবগঞ্জের বাঙ্গাভিটার বাঙ্গি মানেই এই গরম মৌসুমে গ্রাহকের কাছে অন্যরকম চাহিদা। এখান থেকে কিনে নিয়ে আমি ঢাকা বেশি। নবাবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, এবছর বাঙ্গাভিটায় 200 হেক্টর জমিতে বাঙ্গির ফলন হয়েছে। রমজান মাসে বাঙ্গি পরিপূর্ণ হওয়ায় কৃষক ন্যায্য মূল্য পাচ্ছে। রমজান মাস এবং সেই সময় বাঙ্গিটা উৎপাদন হয়েছে এবং এখন আহরণের সময় বাঙ্গি, সেখানে কৃষক খুবই ভালো লাভ পাচ্ছে এবং ফলনও ভালো হয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। যশোরে গণধর্ষণের শিকার নারীর বাড়ি পরিদর্শন ও তার খোঁজ খবর নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। যশোর মনিরামপুর উপজেলার হরিহরনগর গ্রামে নির্যাতিত ওই নারীর বাড়িতে যান তারা। এ সময় ওই নারীকে ন্যায় বিচার পেতে সব ধরনের সহায়তার আশ্বাস দেন তারা। গত রোববার ঝিকরগাছার গদখালিতে ওই নারী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। বিষয়টি জানাজানি হলে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবিরা নাজমুল মুন্নির নেতৃত্বে জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবিরুল হক সাবু সহ অন্যান্য নেতাকর্মীরা নির্যাতিত নারীর বাড়িতে যান। জামালপুর টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নের লক্ষ্যে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সমাজসেবা অফিসের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাসিনা বেগম, সমাজসেবা ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের পরিচালক গোলাম মোস্তফা, জেলার সমাজসেবা উপপরিচালক রুকুনুল ইসলাম, সরকারি পরিচালক আবু ইলিয়াস মল্লিক সহ আরও অনেকে। হবিগঞ্জের মাধবপুরে মুক্তিযোদ্ধা চত্বর এলাকা থেকে প্রায় 1.5 কোটি টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স জব্দ করেছে বিজিবি। ঢাকা সিলেট মহাসড়কের মুক্তিযোদ্ধা চত্বর বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি কাভার্ড ভ্যান ভর্তি এসব পণ্য জব্দ করা হয়। অভিযানের সময় চোরা কারবারিরা পালিয়ে যায়। বিজিবি হবিগঞ্জ 55 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিল আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানা যায়, জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে প্রায় 50,000 পিস ভারতীয় স্কিন শাইন ক্রিম, 1,000 পিস ভারতীয় ফেস ওয়াশ এবং ভারতীয় ট্যাং। শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল হাসানের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে আদালত প্রাঙ্গণে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি রোধে বিচার বিভাগের ভূমিকার প্রশংসা করা হয়। সংবাদ সম্মেলনে মোহাম্মদ কামরুল হাসান সহ অন্যান্য আইনজীবী ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
দেশ বাংলায় নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। মাগুরায় প্রত্যন্ত এলাকার চাষিদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ, নেত্রকোনায় পরীক্ষা ও সুষম সার প্রয়োগ বিষয়ে মাঠ দিবস অনুষ্ঠিত। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। মাগুরা সদর উপজেলায় 1100 কৃষকের মাঝে খরিফ মৌসুমে কৃষি প্রণোদনা দিয়েছে সদর উপজেলা কৃষি অফিস। সদর উপজেলা পরিষদ চত্বরে প্রান্তিক কৃষকদের মাঝে এ প্রণোদনা দেয়া হয়। সদর উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবিরের সভাপতিত্বে এতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিবুল হাসান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রুমানা রহমান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা তোজাম্মেল হক সহ অন্যরা উপস্থিত ছিলেন। নেত্রকোনা মাটি পরীক্ষার ভিত্তিতে সুষম সার প্রয়োগের মাধ্যমে ফলন পার্থক্য প্রদর্শন এর ওপর শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সিদ্দিকুর রহমান পাঠাগার প্রাঙ্গণে এ শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়। নেত্রকোনা আঞ্চলিক কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মুখলেসুর রহমানের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন ঢাকার বিভাগীয় অফিসার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা আ.ফ.ম. মঞ্জুরুল হক। রংপুরের পীরগঞ্জে আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি UPHCSDP-2 প্রকল্পের উদ্যোগে 2 দিনব্যাপী সাস্টেইনেবল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে অনলাইনে বক্তব্য রাখেন স্থানীয় সরকার অতিরিক্ত সচিব ও UPHCSDP-1 এর প্রকল্প পরিচালক খন্দকার নাজমুল হক শামীম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাসুদ রানা সহ অন্যরা। পাবনা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের 4 দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক লার্নিং সেন্টারের অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রশিক্ষণ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপপরিচালক জাহাঙ্গীর আলম, বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ 3য় পর্যায় প্রকল্প ডিস্ট্রিক্ট ম্যানেজার মোহাম্মদ মুক্তার আলম, নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত তাসনিম বর্ষা সহ অন্যরা। খাগড়াছড়িতে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত 24 আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়নের উদ্যোগে 5 শতাধিক অসহায় পাহাড়ি বাঙালির মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সেনা সদস্যরা। সকালে রিজিয়ন মাঠে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আবুল কালাম শামসুদ্দিন রানা। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, চিনি ও সেমাই। অনুষ্ঠানে রিজিয়নের পদস্থ সামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় চাঁদপুরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজম খানের উদ্যোগে শহরের বাবুরহাট উচ্চ বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এর আগে বাবুরহাট বাজার ব্যবসায়ীদের মাঝে ইফতার বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শাহনেওয়াজ খান, সাবেক ছাত্রনেতা এমদাদুল হক মিলন সহ অন্যরা। নোয়াখালীতে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের উদ্যোগে এই ইফতারের আয়োজন করা হয়। ফোরামের সভাপতি মানিক ভূঁইয়ার সভাপতিত্বে এতে সময় টিভির স্টাফ রিপোর্টার সাইফুল্লাহ কামরুল, 71 টিভির নোয়াখালী প্রতিনিধি মিজানুর রহমান, যমুনা টিভির নোয়াখালী প্রতিনিধি মোতাসিম বিল্লাহ সবুজ সহ অনেকে বক্তব্য রাখেন। এদিকে ঈশ্বরদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল পাকশি শাখার পক্ষ থেকে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন রেলওয়ে শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম। অন্যদিকে দিনাজপুরের হিলিতে হাকিমপুর পৌর জামাতের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা জামাতের সহ সেক্রেটারি সাইদুল ইসলাম সৈকত। অন্যদিকে লক্ষ্মীপুরের রায়পুর ব্যবসায়ী ফেডারেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ফেডারেশনের আহ্বায়ক সাইফুল ইসলাম পাটোয়ারের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আ.ন.ম নিজাম উদ্দিন, সাবেক মেয়র ABM বিজালি সহ অন্যরা।
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার দক্ষিণ বরাশুরে আধিপত্য বিস্তার করে চলেছে লক্ষ লক্ষ টাকার বালু বাণিজ্য। অর্থনৈতিকভাবে ব্যবসায়ীরা আঙুল ফুলে কলাগাছ হলেও স্থানীয়রা পড়েছেন স্বাস্থ্য ঝুঁকিতে। শ্বাসকষ্ট, অ্যালার্জি, অ্যাজমা, চুলকানি, চর্মরোগ সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় ভুগছে। বালুর স্তরে স্তরে ঢাকা পড়েছে ঘরবাড়ি। 100টির মতো বালু বিক্রয় প্রতিষ্ঠান রাত দিন 24 ঘন্টা ট্রাকে ওভারলোড করছে। এতে বাতাসের সাথে ধুলাবালু উড়ে মানুষের জীবনযাত্রাকে অতিষ্ঠ করে তুলেছে। এলাকাবাসীর দাবি, এ বিষয়ে বিভিন্ন দপ্তর অভিযোগ দিয়েও কোনো সুরাহা হয়নি। জামালপুরের সরিষাবাড়িতে নতুন জাতের গম চাষে উদ্বুদ্ধ করতে কৃষকদের নিয়ে মাঠ দিবস করেছে কৃষি বিভাগ। সরিষাবাড়ি উপজেলার বারোই পটল এলাকায় বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কেন্দ্রের আয়োজনে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এ সময় ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ডক্টর সালমা লাইজু, গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর আসাদুজ্জামান সহ শতাধিক কৃষক উপস্থিত ছিলেন। শেষ করছি দেশ বাংলা। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ঢাকার নবাবগঞ্জ উপজেলার ভাঙাভিটা গ্রামে বাঙ্গি চাষের দারুণ সাফল্য, ভালো ফলন ও দাম পেয়ে খুশি স্থানীয় কৃষকরা। হবিগঞ্জের মাধবপুর থেকে প্রায় 1.5 কোটি টাকার মূল্যের ভারতীয় কসমেটিক্স জব্দ করেছে বিজিবি, অভিযান অব্যাহত রাখার ঘোষণা। এবং মাগুরায় প্রত্যন্ত এলাকার চাষিদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ, নেত্রকোনায় পরীক্ষা ও সুষম সার প্রয়োগ বিষয়ে মাঠ দিবস অনুষ্ঠিত। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 30 মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।